हाँ बोल बोल কি হলো তোর সঙ্গে শুরু से बोल কি হয়েছে বল। আমার হয়েছে ওখান থেকে না আমাকে ধরেছে রাজস্থান থেকে নে বেলপাড়া থেকে উঠে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আছে, বলছে তোর বাড়ি যত ডকুমেন্টস আছে দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার। আমি মাঙিয়েছি, মাঙিয়ে আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা, আইডি আমার নাই, তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশি আছে, বাংলাদেশি বলে আমাকে ওখানে দুই তিন দিন রাখলো থানাতে, রেখে এবার আমাকে জেলে পাঠিয়ে দিল। জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে 2 মাস রেখেছিল। 2 মাস রেখেছে জেলে? 2 মাস রেখেছে। রেখে পর আবার হাতের লোকআপ দিয়ে আমাকে এখানে নিয়ে এলো। এখানে নিয়ে এসে আমাকে বেসেবের হাতে দিয়েছে, বেসেবের হাতে দিয়ে বেসেব রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। পার করে দিয়েছে? হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। তোমার বাবার নাম কি? জেম শেখ। জেম শেখ। মার নাম? মায়ের নাম রেনু বিবি। কেউ ভাবন তোরা? আমরা 2 ভাই 1 বোন। এখন তুমি কোথায় আছো? এখন আমি বাংলাদেশে আছি। তুমি বাংলাদেশে আছো? তোমার বাংলাদেশে কেউ আছে? কেউ নাই, বিলকুল কেউ নাই। ঠিক আছে। দেখেন আজ থেকে প্রায় 2.5-3 মাস আগে আমার ভাতিজা লেবারের কাজে যায় ওখানে রাজস্থান জায়গাটার নাম হচ্ছে খেলপর। মানে নামে মাত্র মানে ওকে বাংলাদেশে বলে ধরেছে। ধরার পরে সে তার কাছে আধার কার্ড ছিল, দেখিয়েছে, আধার কার্ডে দেখানোর পরও সে তারা মানেনি। না মানার পরে তাকে আমার ভাতিজাকে ধরে নিয়ে 2 মাস প্রায় জেলে রাখার পরে বা ডিটেনশন ক্যাম্প বলছে, ডিটেনশন ক্যাম্পে রাখার পরে যে সোশ্যাল মিডিয়ায় যে আমার ভাতিজা সোশ্যাল মিডিয়া বলছে যে আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। তো আমার ভাতিজা বলছে বর্ডার ক্রস করে বিএসএফের মাধ্যমে মানে বাংলাদেশ পাঠানো হয়েছে। তো এখন তার সঙ্গে তো সেরকম যোগাযোগ নাই আমাদের। তো ইনারা এসছেন, ইনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা কিছু আমার ভাতিজাকে ফিরিয়ে আনার জন্য আপনারা একটা উদ্যোগ কিছু নেন, যেন আমার ভাতিজাকে আমি ফিরিয়ে পাই। সেটাই আমার কথা। আপনার নাম? আমার নাম এমডি আজমাউল শেখ। আপনার ভাতিজার নাম? আমির শেখ। দেখুন, বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ওই সমস্ত রাজ্যে বাংলাভাষী বা বাঙালিদের উপরে এক ধরনের একটা অত্যাচার চলছে। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা নিয়ে সরব হয়েছে। রাজ্যসভা এবং আপনার লোকসভার সদস্যরা রয়েছেন, ওনারাও প্রতিদিন এটা নিয়ে প্রতিবাদ করছেন, আজকেও করেছেন। এবং আমরা সবসময় পরিযায়ী শ্রমিকের পাশে আছি। এবং যে সমস্ত শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে বিজেপি সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে সেখানে আমরা তার ধিক্কার জানাচ্ছি। এবং আমরা আমাদের শ্রমিকদেরকে বাড়ি ফেরানোর জন্য যত রকম চেষ্টা আমরা করছি এবং আমরা ফিরিয়েও আনছি। যারা বাইরে গেছেন ওনারা মা বাবারা বাড়িতে বসে ভয় খাচ্ছেন। ভয়ের কিছু নেই, কারণ হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সবসময় সর্বদা সাধারণ মানুষের সঙ্গে রয়েছেন এবং মানুষের হয়ে উনি কাজ করছেন। তার জন্য আমাদের প্রত্যেকটা দপ্তরে একটা না একটা করে চেয়ারম্যান করেছে। যেমন ধরেন পরিযায়ী শ্রমিকদের মানে শ্রমিক কল্যাণ একটা সমিতি তৈরি করা হয়েছে, তার চেয়ারম্যান করা হয়েছে রাজ্যসভার সাংসদ ডক্টর সামিরুল ইসলাম সাহেবকে। উনি সবসময় দেখছেন এবং প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন। এবং আজকের যে ঘটনাটা, এই ঘটনার জন্য উনি সকাল থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের সঙ্গে প্রতিনিয়ত কথা হচ্ছে। এবং কিছুক্ষণ আগেও উনি কথা বললেন এবং আমরা যে প্রসেসে উনি যেতে বলছেন বা আইনি যা প্রসেস আমরা সেভাবে যাব। এবং আগামী দিন যদি বিজেপি সরকার মনে করে যে না বাঙালিদেরকে তাড়াবো এবং আমাদের বাঙালি মুক্ত রাজ্য করবো সব জায়গায়, তাহলে আমাদের পশ্চিমবাংলাতেও কিছু হবে, এটা আপনার মারফত বলে দিলাম। স্যার আপনার নাম? আব্দুর রহমান, মালদা জেলা পরিষদ বনভূমি কর্মকর্তা। আপনার ভাতিজা বাড়ি থেকে কবে বের হন এবং কোথায় যান, কি কাজে যান এবং কি অবস্থার সঙ্গে তো সেরকম যোগাযোগ নাই আমাদের। তো ইনারা এসছেন, ইনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা একটা কিছু আমার ভাতিজাকে ফিরিয়ে আনার জন্য আপনারা একটা উদ্যোগ কিছু নেন, যেন আমার ভাতিজাকে আমি ফিরিয়ে পাই। সেটাই আমার কথা। আপনার নাম? আমার নাম এমডি আজমাউল শেখ। আপনার ভাতিজার নাম? আমির শেখ। ওনার বাবার?